ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকানা সামায়, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুই আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাহকে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে বললেন, বিচারের মাঠে আবার আমাদের সামনে আসবেন, আদম সন্তানের সামনে আবার আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, এসে বলবেন ইবনা আদম আতাই লাবে কোরাবিলার যে খাতায়া, আজকে তো তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপে একবারে আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। মনে রেখো, আতেই তো কবে কোরা বেহাম্মাক ফেরা, আমি আল্লাহ উপস্থিত হয়েছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এইটা হলো জটিল কথা। যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। বাংলাদেশের লোকের বাঁচার পথ কি? বাংলাদেশে শিরকের বন্যা চলে। আমরা তো মনে করি পানির বন্যা, বন্যা যখন আসে তখন পানির বন্যা, শিরকের বন্যা আছে। দুধের ছেলে ঘুম থেকে উঠে গিয়ে স্কুলে গিয়েই বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তা আকাশ বাতাস কি কালিমার না আল্লাহর? তাহলে বাংলাদেশের মানুষ জন্মসূত্রেই মুশরিক। বাংলাদেশের মানুষ ছেলে মেয়ে জন্মসূত্রেই মুশরিক। তোমরা কি পড়াশোনা করো সেটা আমার এখনো ধরা পড়েনি। বাংলাদেশের ছেলেরা ওর বাপ মা বলছে যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমি তাকে বড় ডাক্তার বানাবো, আমি তাকে বড় ইঞ্জিনিয়ার বানাবো। প্রায় ডাক্তারি চোর, প্রতারক। তোমাদের গ্রামের ভালো ডাক্তারের কথা আমি বলিনি, তবে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তো তোমার বাপ যে অত টাকা পয়সা খরচ করে পড়িয়েছে, তো এটা কি? প্রায় ইঞ্জিনিয়ারি চোর। দুই একজনের কথা আমি বলছি না, দেখো রাস্তাঘাট ঘর বাড়িতে ওর চুরি। তো এগুলো দিয়ে জাতির কি হবে? ওর জন্মই হলো শিরক দিয়ে, চলাফেরাই শিরক দিয়ে, ওর বিদ্যের সূচনাই শিরক। আবার ও প্রতারক। তোমার বাপ তো যেদিন তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, ভালো রেজাল্টের জন্য তিনজন শিক্ষক রেখেছিল। যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইন্টারের পরে, সেদিন সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। আমার ছেলের মেধা ভালো। তোমার বাপের কত গল্প, আর তোমার মায়ের খালার সামনে করে, ফুফুর সামনে করে, বোনের সামনে করে। তোমার বাপের আর তোমার মায়ের গল্প খালি বন্যার মতো ভাসছে, সেটা তুমিও জানো। তার তুমি মেধাবী ছেলে। তো মেধার ফলাফলে তুমি হলে চোর, মেধার ফলাফলে তুমি হলে প্রতারক। আর তোমার মেধা যদি খুব বেশি ভালো হয়, সিরাজগঞ্জ জেলায় বাড়ি হিসেবে চলে গেছো লন্ডন আমেরিকায়, তারপরে তোমাকে তো তারা বড় চাকরি দিবে না। আব্দুল্লাহর বক্তব্য শোনো, এরা সব গোলাম, গোলামকে ওরা বড় চাকরি দিবে? খুব মেধা ভালো হিসাবে ওকে বলেছে যে আপনি হলেন সুইপারদের প্রধান, বেতন 5 লাখ। তো এখন যদি ও ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার, হয়তো বেতন 3 লাখ। তো ওখানে ও 5 লাখ বেতনে তো থাকবেই। আবারও বলছে তোকে সিটিজেন দিলাম, তুমি এর নাগরিক। তো এখন বলছে যে আমি আমেরিকার নাগরিক, আমি আমেরিকার নাগরিক, আমি লন্ডনের নাগরিক। ওর বাপও বলছে, আর মাও বলছে। ছেলে কিন্তু সুইপারের প্রধান। তো ওইরকমই আমি এখন বাড়িতে ঢুকছি, তা আমার আগে এখনই বাড়ির মালিক আছে। তো ছেলে বের হয়েছে, ছেলে এখন বাপকে বলছে গুড মর্নিং। এখন বাপও বলছে গুড মর্নিং। সকালে ফজরের সালাতের পরের ঘটনা। এখন আমি কি করতে পারি? খেতে বসে আমি এখন বলছি, ভাইজান আমি কি বলি, আসলে লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নই। কয়েক কোটি গুড মর্নিং যদি এক পাল্লায় দাও আর
একটা যদি আসসালামু আলাইকুম এক পাল্লাই দাও, বলো তো কোন পাল্লা ভারী হবে? তো তোমার বাপ তোমাকে কি শিখালো? তোমার বাপ মায়ের অবস্থা দেখলে আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারো, তাহলে ছোটকালে একটা কবিতা পড়েছিল, ওইটা বললে ভালো বুঝতে পারবা। সেটা কি? বাবু বলে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো মাঝি বলছে, এসব কি আর আমি জানি? তোর জীবন চারা নাই মিছে। মাঝি, এই হয় কেন রে? ওইসব কি আর আমি জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি, এসব বলতে পারিস? আমি কি ওসব জানি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত বাবু পৌঁছেছে। তো বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমার বাপের অবস্থা এই, তোমার মায়ের অবস্থা এই, দেখো তুমি তলিয়ে। না না, তোমার মা বুঝে ছেলে মানুষ করা? আরে ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। তোমার বাপ টাকার স্বার্থে ছেলে মানুষ করেছে। তোমার বাপ জোর করে টাকা নিতে পারবে? তুমি এই দেশে চাকরি করো কোম্পানিতে, 10 লক্ষ টাকা তোমার বেতন, কোম্পানি, আর যে কোম্পানির মালিক সে হলো ভোদাই, ও অক্ষরও চিনে না। কত দেখবে? তাহলে টাকা ভোদাইয়ের না তোমার বাপের? টাকা তো উপর থেকে লেখা আছে, টাকা কত ইনকাম করবা তুমি লেখা আছে উপর থেকে। হায়াতাহা অমাউতাহা অরিস্কাহা অমাসায়েবা। আমি মাস্ক ব্যবহার করিনি, মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। কেন? আল্লাহ নবী বলেছেন যে মানুষের সৃষ্টির 50,000 বছর পূর্বে, আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ওর লেখা আছে 4টে জিনিস। 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ, করোনা। করোনা লেখা আছে। যদি সেদিন তার করোনা লেখা হয়ে থাকে আর আজকে যদি পাথরের ভেতরে ঢুকে রেহাই পাবে না। তো ঢাকা গেছি আমি এক করোনার লোককে দেখতে, তোর ছেলে মেয়ে বলছে, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না। বলো কি তুমি? তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব আমি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। করোনার 5 পয়সা দাম দিই না আমি। শোনো, এতে যদি আমারও করোনা হয়, বলবো না তোমার বাপের গায়ে হাত দিয়েছিলাম সেই জন্য আমার করোনা হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল, তাই হয়েছে। কি বলো তুমি? অল্প সময়ে আমাকে মোশরেক বানাতে চাও? মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। কি করলো তোমার বাপ আর কি করলো তোমার মা? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেদিন ঠাকুরের মান মর্যাদা লন্ডনে দেখে কে? সেই ঠাকুরের কবিতা আমার ছেলে পড়ে। আমি অত কাপুরুষ নই, আমি অত মূর্খ নই। আমি আপনাকে কোনো দিন শিক্ষিত মনে করতে পারিনি, না আপনাকে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার জাতিকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আছি, এইভাবেই আছি। আমার ছেলেকে সকালে উঠে 1 মিনিটের জন্য আমি বলতে দিতে রাজি নই, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 90 সাল থেকে বলে আসি, তোর বাপের আকাশ। এই কথা আমি সেদিন থেকে বলে আসি। মামলা তো সুনামগঞ্জ কোর্টে 1000 কোটি টাকার, আর সিলেট কোর্টে 5000 কোটি টাকার। এই কারণে আমি নাকি ঠাকুরের নিন্দা করেছি, ঠাকুরের মানের হানি হয়েছে। কি তোর বাপের আকাশ, এতে ঠাকুরের কি হয়েছে? মানের হানি হয়েছে। ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমার বাপের সাজে, তোমার মায়ের সাজে, আমার সাজে না বেটা। তোমার মায়ের সাজে, তোমার বাপের সাজে, তোমার সাজে, তোমার বোনের সাজে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সাজে না। আমি কোনোদিনটা গ্রহণ করিনি।
এত বড় ন্যাক্কারজনক নোংরা কথা, আল্লাহর সাথে শিরক করা, এই কাজ আমি গ্রহণ করি না, করব না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। নেন এবার। কিন্তু বাংলাদেশ কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক, ওর বিদ্যায় শিরক, ওর লেখাপড়ায় শিরক, ওর জাতাতি শিরক, ওর খাওয়া পিনা শিরক। তো কি দিয়ে টিকবে বিচারের মাঠে? তাহাজ্জুদ পড়ে হবে? তাহাজ্জুদ পড়ে হবে না তো, শিরক বন্ধ করতে হবে। ইঁদারাতে কুকুর পড়েছে, তো বলছে যে 30 বালতি পানি উঠাও, তাহলে কুকুর পবিত্র হয়ে যাবে। তো বলছে ভাইজান কুকুর ভেতরেই আছে, তাহলে কি হবে? উঠাতেই আছে, তো ওঠাতেই থাকলে তো আর হবে না, আগে ওকে উঠে ফেলতে হবে। আগে শিরক বন্ধ করতে হবে জাতির, তারপরে আল্লাহকে বলা। জাতি শিরকে ডুবে আছে, আর আপনি বলছেন আমার ছেলে বড় শিক্ষিত। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে উচ্চ শিক্ষিত। ছেলে তো মানুষ করবেন জাতির জন্য, যা হবে হবে। আল্লাহ রসুল বলছেন আনফেকালা ইয়ালেক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করো, তোমার উপার্জিত সম্পদ। এই দেশের কর্ণসূতির তালুকদার তার ছেলে মেয়েকে মানুষ করবে তালুকদারি জমিদারি দিয়ে, আপনি মানুষ করবেন চাকরি করে। আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে দিনমজুরি করে, আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে ভিক্ষা করে। উপার্জনের শেষ পথ ভিক্ষা, উপার্জনের শেষ পথ ভিক্ষা। ছেলে মেয়েকে মানুষ করতেই হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ রসুল বলছেন ফাবদাবে মা তাউলো, তোমার উপার্জিত সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে। ছেলে মেয়েকে জাতির কল্যাণের জন্য মানুষ করতে হবে যে কোনো মূল্যে। মানুষ হিসাবে জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব। ছেলেকে সমর্পণ করেছি জাতির জন্য, নিজের জন্য নয়। রুজি আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই, আমার ছেলের ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। যদি আমার ছেলে বিদ্যা দিয়ে বড় বিদ্বান হতো, পয়সা উপার্জন করত, তাহলে ভোদাই মালিকের অধীনে 10 লক্ষ টাকা বেতনে চাকরি করত না। ভোদাই মালিক সে অক্ষরও চিনে না, সে কোটি কোটি টাকার মালিক। সেই হলো কোম্পানি প্রধান, এমডি ওই, আর আপনার ছেলে মেধাবী, ওখানে চাকরি করে। যখন আপনার ছেলে আর ঘরে ঢোকে তখন বলে স্যার স্যার স্যার, এরকম করে। দেখেননি আপনার ছেলেকে? বেতন 10 লক্ষ। আপনি মনে করছেন যে অনেক টাকা, কিন্তু ওখানে যাও সিজদা করে। কেন এবার হবে? গোলাম কেন? আব্দুল্লাহর বক্তব্য শোনেন, গোলাম থেকে বের হয়ে আসতে হবে, দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে, তারপরে কোনো কথা। এই জন্য মক্তব চালু করেছে। দেশ বিদেশ ঘুরে এসে ভাবছে যে আব্বু আপনাকে তো দেখলাম 30 বছর থেকে বক্তব্য দিতে, আর মুসলমানকেও দেখলাম দেশ ঘুরে, তাতে দেখলাম মুসলমান সব দেশেই গোলাম, দাস হিসেবে বসবাস করে। দাস থেকে জাতিকে মুক্ত করতে হলে জাতির আকীদা সংশোধন করতে হবে এবং সুন্দর করে আগে কোরআন পড়া শেখাতে হবে। সেই জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ। জামিয়া সালাফের অধীনে আব্দুল্লাহর মক্তব চলে এখন 650। জামিয়া সালাফের অধীনে মাদ্রাসা চলে 160টা। আর চলমান জামিয়া সালাফে রাজশাহী 50 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফে দিনাজপুরে 20 বিঘা জমির ওপরে। চলমান রাজশাহী বরিশালে জামিয়া সালাফের জমি আছে, জামিয়া সালাফের নামে নেবরাস হিসাবে। ময়মনসিংহে আছে, ঝিনাইদহে আছে, কুষ্টিয়াতে আছে, ফেনীতে আছে, চট্টগ্রামে আছে, কুমিল্লায় আছে, আর বহু জেলায় আছে। আর এগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান। এখানে আমি আরও একটা আপনাকে কথা বলতে চাচ্ছি।
যে আপনি দল সংগঠন করে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে অযথা পরকাল হারাবে। মুখ খুলিয়েন না, খুললে নিজেকে খাটো মনে করতে হবে। 5,000 ছেলে মেয়ে পড়ে জামিয়া সালাফে। কতটি? 5,000। দেশ বিদেশের শিক্ষক মিলে শিক্ষক আছেন 300 জন। প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। শুধু খালি শিক্ষক যারা জামিয়া সালাফে অধীনে আছে। তো তার বিরুদ্ধে কথা বলে কি করবেন? নিজেকে হারাবেন, আপনার পরকালও হারাবে, ইহকালও হারাবে, টিকতে পারবেন না তো। আর জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না, সরকার দিয়ে চলে না, বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। কিভাবে চলে আমি তার একটা দৃশ্য নকল করি। এই মনির কে হচ্ছে আপনার? মনির সালা। তাহলে মনিরের কি মা ছিলেন উনি, না আপনার ওয়াইফ ছিলেন উনি যে হজে আমার সাথে? আমার ওয়াইফ ছিল। এনার ওয়াইফের কথা আমি নকল করি। আমি সামনাসামনি বলতে চাচ্ছি না, তো ও চলে আসলাম। উনি আমার আগে আগে উঠে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আমি উঠছি, তো আমাকে সামনে পেয়ে বলছে আমি এই 500 রিয়াল আপনার জামিয়া সালাফে দিলাম। একটা 500 টাকার একটা রিয়েল দেখে আমি তাকে চিনি না, জানি না, বুঝি না। জামিয়া সালাফে এইভাবে চলে। 40 লাখ টাকা বেতন এখানে আছে। প্রত্যেক দিন বিকেলে 40-50 লাখের মতো খালি মিস্ত্রি লেবার বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। শিক্ষক জানে না জামিয়া সালাফে কিভাবে চলে। ছাত্র জানার তো কোনো প্রশ্নই আসে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ বই ব্যবহার করতে পারবে না, তাহলে তার জরিমানা হবে। জামিয়া সালাফি কিভাবে চলে ছাত্র জানে না, শিক্ষক জানে না, কমিটি জানে না, আমি ভালোভাবে জানি না, তো আপনি কিভাবে জানবেন? জামিয়া সালাফের নিচে কোনো ভিত্তি নাই, এমনি চলমান ভ্রাম্যমান জামিয়া সালাফি। আর আমি তো কোনো বৃত্তশালী নই। আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ, জমি জায়গা অল্প ছিল, সেটা আমার আব্বাকে মাটি দেওয়ার পরে ভাগ করেছি। কিন্তু আমি জমি জায়গা চিনি, আমার ছোট ভাই চিনে না, আমরা জমি জায়গায় যাই না। আমার মা অপছন্দ করতেন আমাদের জমি জায়গার খোঁজ নেওয়া, সেই জন্য আজও নি না, ওটা খোঁজ খবরই রাখি না আমরা। কিন্তু আমরা ওইটুকুকে সামনে রেখে বলি, কোনো মানুষ আমাকে এই যে 90 সাল থেকে বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, রুজি ওখান দিয়ে দিবে আল্লাহ ইনশাল্লাহ, আপনার কাছে 10 টাকা নিতে হবে তারপর আমার রুজি হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদ হোক, বক্তব্য হোক, সম্মেলন হোক, কাউকে হিসাব করে একটা বাক্য বলতে হবে এরকম আমার জীবনে কোনোদিন ঘটেনি। এরকম আমার কোনোদিন 1 মিনিটের জন্য ঘটেনি যে আপনাকে হিসাব করে কথা বলতে হবে। আপনি কত বড় মানুষ। কত এমপি মন্ত্রী আমার প্রোগ্রামে আসলো, এসব বলছে যে 1 মিনিট সময় দিবেন। তা আমি ওইভাবে অপমান করিনি যে আমি কোরআন হাদিসের অনুবাদ করছি আর আপনি মধ্যে কথা বলতে চান, এ তো বহু বড় মুশকিল কথা। এইভাবে আমি বলিনি। তাকে আমি বলেছি কোরআন হাদিসের আলোচনা চলছে, মাননীয় মন্ত্রী সাহেব কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমার কথা বলা শেষ হয়েছে, তখন উনি কথা বলেছেন। কত এমপি মন্ত্রীকে আমি দেখলাম, বক্তব্য ছেড়ে দিয়ে তাকে কথা বলতে দিব, এরকম আমার জীবনে একদিন 1 মিনিটের জন্য ঘটেনি। একবারে একই মাপে আছি 90 সাল থেকে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। 19-20 আমি বুঝি না। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। শিরক যত বড়ই পাপ হোক না কেন, সারা জীবনটাই শিরক করেছেন, এখন আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। উনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কিন্তু এই যে নির্বাচনে আর একজনকে বলেছেন ও খারাপ, এখন আল্লাহর কাছে বলেন তো যে আল্লাহ মাফ করেন আমাকে, বলেন আজীবন পর্যন্ত। কোনো একদিন যদি চেয়ারম্যানের গালি দেওয়া পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম হবে মিথ্যা আর আল্লাহ হবেন অত্যাচারী, জালেম। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ অত্যাচারকে আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা সেখানে নাও, আমার কাছে কেন? পাপের জগতে সুদ খাওয়া মহাপাপ,
আপনাকে অবাক হতে হবে, সুদের পাপের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। একবার আল্লাহ রসুল বলছেন, মাইয়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীতে 2য় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। সিরাজগঞ্জ জেলে বহু মানুষ আছে, 20 বছর 30 বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলে দিয়েছে তুই এভাবে বলবি জজের সামনে, কি আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, সে কিন্তু সে সিরাজগঞ্জে ছিল না সেদিন, অথচ বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, উকিল তো জানেই না, জজ তো জানেই না। এখন যে ব্যক্তি জেলে আছে সেও বলছে ব্যাপারটা কি রে, আমি কেন জেলে। আল্লাহ রসুল বলছেন, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে তাকে 1 লাখ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরাই, তো এখন ওকে গিয়ে মারছে, তো কেন মারছে ও তো জানে না। আর যাকে মারা হচ্ছে সে বলছে আমি তাকে চিনি না, আমাকে মারছে কেন, ঘটনা কি, মারলই তো। আল্লাহ রসুল বলছেন, হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরলাম। 20 বছর থেকে জেলে আছো, নিজে জানে না আমি কেন জেলে। ও কি জানবে, জজও জানে না, ও কি জানবে, উকিলও জানে না, ও কি জানবে, সাক্ষীও জানে না। যার কারণে সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। 2য় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পাপ যত বড়ই হোক, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন, ভাষা এমন নয়। সাক্ষী যত বড়ই পাপ হোক না কেন, সুদের ভাষার সাথে তার মিল নেই। শুনুন, মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সুদের পাপের ভাষা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনে করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ঢেঁকি কেটে কি করেছে, ভাগ করে নিয়েছে। 2 ভাই, দিন রাত স্বামী স্ত্রী খেলে ওর বদনাম করে, নিজের ভাইয়ের ঝগড়াতে এভাবে বলছে। তখন আমি পাশে দাঁড়িয়ে, গ্রামের ছেলেপিলা মানুষ আমরা দৌড়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে, তখন বলছে থাম থাম, আমি তো এখান থেকে চলে যাব, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতাতে পারে। অথচ আল্লাহ রসুল বলছেন, নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না, তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো, তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা, তাছাড়া তোমার বিক্রি নিষেধ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কথা বুঝাতে পারিনি, আর একবার বলি। আমাদের গ্রামের ওই লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই যে শোন, আমি তো এখান থেকে চলে যাব, তা আমার জমির ভাগটা তোকে দিব না, এমন মানুষের কাছে বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে, গোতাতে পারে, উচিত শিক্ষা দিতে পারে। অথচ আল্লাহ রসুল বলেছেন যে ভাই ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে। যখন ভাই বলবে ঠিক আছে ভাই আমি তোমার ভাগ কিনতে পারছি না, যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করো, তখনই অন্যের জায়গাতে বিক্রি করো, অন্যের কাছে বিক্রি করো। যা বিক্রি নিষেধ। কিভাবে বদনাম গড়ে উঠছে সমাজে। দল করলে, সংগঠন করলে, দলাদলি করলে, মারামারি করলে এটা হবে একবারে গীবাত বদনামের বন্যা। আমি বসে আছি, হঠাৎ করে ওই সাংবাদিক ঢুকেছে প্রতিষ্ঠানে। আমি সাধারণত কারোর সাথে এরকম কথা বলি না, তো আমি অফিসে কি কাজে বসেছিলাম, চলে এসেছে, তো আমার সাথে এখন কথা বলছে।
বলতে বলতে বলছে যে আপনার প্রতিষ্ঠানে এটা ঘটেছিল। তখন আমি বলছি, সেই কথা এখন কেন? ভিক্ষা করে খেতে পারেন না? এই কাজ করতে কেন এসেছেন? সাংবাদিকতায় হারাম। সাংবাদিকদের কাজই হলো মিথ্যে কথা কি করা, প্রকাশ করা। একটু পরে বলছি, দেখেন মিথ্যে কথা প্রকাশ করা কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা চিরদিনের জন্য হারাম। তিনি বলছেন, ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে তাদের কানে বিচারের মাঠে তামা সীসাকে গলিয়ে জাহান্নামের আগুনে গলে কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এক মিনিট এদিকে লক্ষ্য করেন। এই ছেলে, ঘুমিয়ে আছো নাকি? এদিকে লক্ষ্য করো। আল্লাহ তাআলা বিচারের মাঠে একজন পাপীকে নিয়ে আসবেন, নিয়ে এসে তার বাহু দিয়ে আড় করে রাখবেন, কাউকে দেখতে দিবেন না। দিয়ে তার আমলনামাটা সামনে ধরে বলবেন, দেখো তো এগুলো কি তোমার পাপ? ওদিকে আড় করে আছে, কেউ যেন দেখতে না পায়। আল্লাহ বলছেন এভাবে, দেখো তো এটি কি তোমার পাপ? তখনও বলবে জি, এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখনও বলবে জি না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, তুমি আমাকে কিছু বলতে চাও? তখন লোকটা বলবে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা ভালো ভাস ছিল, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমাকে মাফ করে দিলাম। বলেন সাংবাদিকের কি হবে? ওর আর কোনো রুজির পথ নেই। আমি ভিক্ষা করে খেতে বলছি, এটা তো একটা গতি আমার। দিনমজুরি করে খাবে, আরও দুনিয়াতে অনেক পথ আছে। চকলেট বিক্রি করেই খেতে হবে তা তো নয়, কলা বিক্রি করে খাবে, জুতা স্যান্ডেল বিক্রি করে খাবে, কাপড় চোপড় বিক্রি করে খাবে, অনেক পথ আছে উপার্জনের। এই অটো চালানোর চেয়ে, অটো দিয়ে রাস্তা ঘেরার চেয়ে ব্যবসা করা ভালো। জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করো, অত রিক্সের উপরে বোঝা নিতে গেলে কেন? ছোট থেকে ছোট ব্যবসা করো। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কোটিপতি, জান্নাত কিনবে কোটি টাকার ব্যবসা করে। আমি জান্নাত কিনবো জুতা স্যান্ডেল বিক্রি করে ফুটপাতে। আমি বিশ্বস্ত, 10 টাকা দিয়ে জুতা কিনেছি, 12 টাকা বিক্রি করব, 40 টাকা বিক্রি করব না। ঢাকা বায়তুল মোকাররমে চতুর্দিকে জুমার দিন জিনিস বিক্রি হয়, কাপড় চোপড়। একজন বলছে পাঞ্জাবি, তখন আর এক বলছে 3000। একজন বলছে পাঞ্জাবি, তখন আর একজন বলছে 3000। তার মানে সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হলো 3000 টাকা করে। এখন দুইজন বাড়ি যাচ্ছে আর বলছে যে পাঞ্জাবিগুলোর দাম 300 করে রে, 3000 করে বিক্রি করেছি। তো এইভাবে ফাঁকি দিয়েছে। আপনি 3 মাস পরে গিয়ে দেখেন আর দোকানও নাই, লোকটাও নাই, কিছুই থাকবে না। মিথ্যা কথায় ফাঁকি দিয়ে ব্যবসা করলে এমনি হারাবে, ওটা রাসূল বলেছেন। এখানে যেমন বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, ওটাও তো এমন বলেছেন মিথ্যা কথা ফাঁকি দিয়ে ব্যবসা করলে সব কিছুই হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে পড়ো না। মাইয়াত্তাবিউ আওরাত আখিল মুসলিম, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে, বদনামের পিছনে পড়ে, ইত্তাবিল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন। ওমাই ইত্তাবিউ আওরাতাল ইয়াবজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আলী, আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, একটা মানুষের বদনাম করার পরে ও তার উটের পেটের ভিতরে ঢুকে গেছে, কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে, তবু আল্লাহ সেখানে কি করবেন? তাকে অপমান করেই ছাড়বেন। ভুলেও কোনোদিন মানুষের পিছনে পড়বেন না, নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে, তখন আপনি আর টিকতে পারবেন না। আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন? টিকতে পারবেন না। ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে, আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো।
তখন আমি বলছি, ভাইজান আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না। ও চালাতে পারে না মামলা, আমি কেন চালাবো? তো ওই চালাই, ওর তো ক্ষমতা আছে। আমি মানুষের মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে। ও যদি চালাই তাহলে তার মতো হবে। তো আমি ছোট কাজে যাবো কেন? ওই করুক। অকি করার সুযোগ দিই, মানুষের পিছে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা জাওয়াজহাইনে ফি দুনিয়া কানা ইয়াউমাল কিয়ামা ফি লিসানানে ফি ওয়াজি আও ফি ফামিহি। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, তার মুখে হবে বিচারের মাঠে দুইটা আগুনের জিহ্বা, এক মুখে দুইটা জিহ্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, একমে শুনো জুহম, নখ দিয়ে একবারে মুখের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, আবার নখ দিয়ে বুকের উপরে খামচা মেরে এইসব গোস্ত তুলে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল মান হাউলাই, এরা কি? একই কথা, এরা কারা? তারা কেন তাদের নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে? কেন নিজের বুকের গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল? ঘটনা কি? জিবরাইল বলছেন, হাউলাই আল্লাযিনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। জীবনে কোনোদিন মুখ খুলবেন না, মুখ বন্ধ। বাঁচার পর তিনটে, বাঁচার পর তিনটে। এক, মুখ বন্ধ রাখেন, জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। তিন, পাপের জন্য কাঁদতে শিখুন, জান্নাত হবে ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কতদিন বলেছি, একাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদতেছে কোন পাপকে সামনে রেখে। যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে, ওর গাভীর বাঁটে আবার দুধটা ঢোকানো যেমন অসম্ভব, দহন করার পরে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ, জাহান্নাম থেকে বাঁচার তিনটা পথ। এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করো না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাও না। আপনি তো ভাত খাওয়ার পরে হাতটাই ভালো করে মুছেন না, খালি চলে যাচ্ছেন দোকানের দিকে, ওখানে গল্প করবেন। সেই জন্য আপনার চরিত্র কেউ না বুঝলে আপনি তো বুঝেন। দোকানে বসে থাকতে আপনাকে ভালো লাগে, আর আপনি মুরব্বী মানুষ, কষ্ট নিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি। আপনি বাড়িতে টিভি রেখেছেন, রাত 3টার সময় উঠেছেন তাহাজ্জুদ পড়বো বলে, দিয়ে অজু করে কষ্ট করে এখন জায়নামাজে দাঁড়াবেন, তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে, এই সময় একটু দেখি। যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতে ল্যাংটা মেয়ে চলে এসেছে বিশাল আকৃতিতে। তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? মন দিয়ে চলে শয়তান, সবসময় শয়তান মনের উপরে চলে। মানুষের ভেতরে দুইটা জিনিস, একটা হলো আত্মা, পাপের আদেশ করে, আর এটা হলো আকল, বিবেক। ও বলে না, করা হবে না, ও করা হবে না। সব সময় ঝগড়া করছে দুইজন, আত্মার আকল, আত্মার আকল, আত্মা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না নাফসাল আমারাতু বিসসুই, আত্মা পাপের আদেশ করে। আমি বলি না নিখুঁত আমি, তবে আমি বলছি জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যখন জেলে বলতে গেল, ডাকতে যাওয়া হলো, ইউসুফ আপনাকে দেশের সরকার ডেকেছে, আপনি জেল থেকে বের হন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে, জি না, আমি জেল থেকে বের হব কেন? আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত খোলা মাঠে জুলাইখা ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। যদিও ইন্না নাফসাল আমারাতু বিসসুই, মানুষের আত্মা পাপের আদেশ করে, মানুষের আত্মা পাপের আদেশ করে। আমি জুলাইখার সাথে অন্যায় করবো কি করবো না সেটা পরের কথা,
তবে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। ও বলেছে জুলাইখার স্বামীর সামনে, শোনেন, আমি আপনার অবর্তমানে আপনার আমানতের খেয়ানত করিনি, আমি বের হইনি কেন, আমি কেন বললাম লে আলামা আন্নাহুল্লাম এখন ফিল গাইবে, অদৃশ্যে জুলাইখার স্বামীর অবর্তমানে এইসব অন্যায় করেছে, আমানতের খেয়ানত করেছে, এটা যেন বুঝে নিতে পারে যে আমি অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, আমি খেয়ানত করিনি আমানতের, আমি জুলাইখার সাথে অন্যায় করিনি। জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর যদি সরকারের পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই বলছেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ইউসুফ বলছেন জি না, আমি জেল থেকে বের হব কেন, ওকে ঘোষণা দিতে বলো। তখন জুলাইখা নিজে ঘোষণা দিল জাতির সামনে, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। মেয়ে মানুষ বিপজ্জনক। আল্লাহ রাসূল বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনাস, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। শোনন দিনী বোন, আপনাকে আমি নিন্দা করতে আসিনি। আরে আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন 1 মিনিট খাদিজা দেখবেন, আয়েশা 1 মিনিট দেখবেন, দেখায় আপনাকে 1 মিনিট এদিকে দেখেন, এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো। 1 মিনিট দেখায় আপনাকে খাদিজা কাকে বলে, আয়েশা কাকে বলে। এ দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি কবরের পাশে যাই, মাথায় কাপড় দিই না, অত খেয়াল করি না আমি, কেন এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতে যাই কবরের পাশে, কেন এটা আমার আব্বার কবর, এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমি আয়েশা উমারের কবরকে লজ্জা করে, একজন বেগানা পুরুষের কবর আছে এখানে, সেদিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন, একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনি এখন নগ্ন পোশাকে আছেন, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে আছে, ফ্যাশন বোরকা আছে, বলেন আমি কি বলতে পারি আপনাকে? নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, কি বলতে পারি? এখন আমি নিরুপায় বলেছি যে তোমার বাপ নেই। তোমার বাপ যদি থাকতো তো এমন হলো কেন, তুমি বলো। তখন আমি নিরুপায় বলেছি যে দেখেন বাপ কাকে বলে, পিতা কাকে বলে দেখেন। তাহলে আজকে 1 মিনিট বলি, এই ছেলেরা দেখো তো পিতা কাকে বলে, দেখো তো তুমি আজকে তোমার বাপকে চাচা বলে ডাকবে না আব্বা বলে ডাকবা, বিবেচনা করো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার আব্বা, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে কেন বলছি যে এটাকে আর বাপ বলো না, চাচা বলো, আমি দুঃখে বলেছি। কেন? তোমার আব্বাকে আমি বুঝাতে পারিনি যে বাপ কাকে বলে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, আমরা বড় বিপদে পড়ে গেলাম। পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, হার খুঁজেও পায় না। আমি আমার বড় বোনের হারটা নিয়ে এসেছিলাম আসমার, আমি খুব চিন্তিত। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে বলল, আপনি কি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও তো গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, যেতেও পারছি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফাল্লাকা জানি লাকসাদান সাদিদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন,
উনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে, আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট কথা বলার পূর্বে আর একটা কথা বুঝাই। আমাদের দেশের বাঙালি গতিতে যদি শ্বশুর গিয়ে দেখে মেয়ের ঘরে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপ ওখানে না গিয়ে এইভাবে ঘুরবে। ভাইজান বুঝাতে পেরেছি কথা? কিন্তু শরীয়ত এমন নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলছেন, আমার আব্বা আসলেন, আবু বকর সিদ্দিক আসলেন, খুব জোরে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো দামি মানুষকে জন্ম নিবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দামি মহিলা আর কেউ নেই পৃথিবীতে। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। নবী রাসূল নির্বিশেষে জনগণের সবার মাঝে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় দামি মানুষ আর কেউ পৃথিবীতে আসেনি, আসবেও না। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়ে দিন রাত নখে নেইল পালিশ দিয়ে নখ বড় বড় করে ঘুরে আপনি ধমক দিতে পারেন না, আপনি আবার বাপ। ছি থু। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাইনি। আপনি মরে গেলে জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে ইনশাআল্লাহ। 5000 ছেলে মেয়ের মধ্যে 519 জন আছে ইয়াতিম অসহায়। কালকে যদি আরও 500 জামিয়া সালাফে গিয়ে ঢোকে, লালন পালনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। আর যদি বেঁচে থাকতে চান তাহলে বাপের মতো হয়ে বেঁচে থাকেন। বাপ কাকে বলে? এই যে দেখেন, বাপ কাকে বলে? এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে সেরা মহিলাকে পিটিয়ে দিলেন। মেয়ে কোনোদিন বাপের সামনে বড় হয় না, 7 ছেলের মা হলেও। মেয়ে মেয়ে, বাপ বাপই। আপনি যেভাবে বুঝেছেন শরীয়তে ভাবে নয়। আপনি ছেলে মেয়েকে যেভাবে লালন পালন করতে শিখছেন শরীয়তে ভাবে নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলোচনার শেষে চলে আসলাম, অনেক কথা থেকে গেল, রাসূলের কথার শেষে চলে আসলাম। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, কেউ যদি মুখে কারো বদনাম না করে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, বুখারী মুসলিম। 2, কেউ যদি জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, সবচেয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন, কিভাবে? তখন তিনি বললেন, আল ফারজ আল ফাম, মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। যখন মুখ কন্ট্রোল করতে পারবে না তখনও জাহান্নামে চলে যাবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে ফাঁকা জেলেছে নাও, জিভাটা ধরে নিয়েছে, নিজের জিভা জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। বলেন আর দোকানে বসবেন কিনা? বলেন কারো আর বদনাম করবেন কিনা? দল সংগঠন করে আর একজনের বদনাম করে পরকাল হারায়েন না। নিজে উপার্জন করেন, প্রয়োজনে দিন মজুরি করে নিজে উপার্জন করে নিজে খাই। আমার আব্বা বলতেন, আমার নিজের আব্বার কথা বলছি, আমার আব্বা বলতেন, বেটা কারোর টিনের বাড়ি দেখে তুমি যদি খড়ের বাড়ি জ্বালিয়ে দাও তোমাকে থাকতে দেবে না, তো তোমার খড়ের বাড়িটাই তোমাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে।
আর একজনের পিছনে পড়ে দিন হা হা করে ঘুরে ঘুরে বেড়াবা, আর আর মানুষের বদনাম করবা, আর ওকে বলবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে তুমি জান্নাত পেয়ে যাওয়া অত সহজ হয়ে গেল? 4টে কাজ, 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে, মাঠে ঘাটে যে কোনো জায়গাতে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত নামাজ, কোনো প্রকার আপোষ নেই। 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জান্নাত হবে ইনশাল্লাহ, জান্নাত হবে ইনশাল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস প্রত্যেক দিন সকালে অন্তত 3 বার পড়ে বলবেন, এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়েছি, বাস অন্তত 3 বার। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে? জীবনে কি করলেন? মানুষের পিছনে ঘুরে পড়াশোনা করলেন, শিরক করে ঠাকুরের গান গলে, আবার চাকরি করতে আসলেন তো চুরি বা প্রতারণা, চুরি না হয় প্রতারণা, আর না হলে অনলাইনে ব্যবসা করলে তুমি বুঝতে পারলে না কিসের ব্যবসা করছি, কীভাবে যে টাকা ইনকাম হলো। এই ছেলে, এই ব্যবসা করলে টাকা লাগে। টাকা 2 ধরনের, আমার টাকা তোমাকে ব্যবসা করতে দিয়েছি, তখন লাভ চুক্তি হারে ভাগ হবে, হাদিস সহি। ব্যবসা পার্টনারে, তোমারও টাকা আমারও টাকা, তখন লাভ বেশি হবে কিন্তু টিকে থাকা কঠিন। কেউ যদি 10 টাকা সরিয়ে দেয় তখন আল্লাহ বলবেন পার্টনারে ব্যবসা 2 জন করলে 3য় জন আল্লাহ, 4 জন মিলে করলে 5ম জন আল্লাহ, 10 জন মিলে করলে 11তম আল্লাহ। একজন যদি 10 টাকা সরিয়ে নেয় তখন আল্লাহ বলে যে তোমরা থাকো আমি গেলাম, তখন মারামারি লেগে যাবে, তখন জেল হাজত কি নানান কিছু হবে। নিজে একাই ব্যবসা করেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ফলাফল ভালো হবে ইনশাল্লাহ। সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায় করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জোরালোভাবে বলতে চাচ্ছি যে আজকের আলোচনা বদনাম গীবাত সম্পর্কে করছিলাম। অবশ্যই তাকে জোরালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারো বদনাম করে জীবিকা নির্বাহ করতে রাজি নই, কাউকে খাটো করে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে জীবিকা নির্বাহ করতে রাজি নই। আর কারো পিছনে পড়িয়েন না, পড়ে ক্ষতিগ্রস্ত হবেন। তারপরে যেটা কথা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেষ্টা চালিয়েছি মুখে কলমে মিডিয়ায় জীবন বাজি রেখে দিন প্রচার করা। এই যে মুখে বলছি, এই যে সামনে মিডিয়া আছে আর পাশে বই পুস্তক আছে। আবদুল্লাহর বই আছে কিনা দেখেন, আমার বই সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন, নামাজ শিক্ষা বইয়ে পাবেন। আর 1000 ফতোয়া একসাথে দিয়ে একটা বই বের করা হয়েছে, যা আমি সব চয়ন করেছি, যেগুলো আরও বড় বড় মুফতিদেরকে নিয়ে। বইগুলো নিয়ে যাবেন অবশ্যই। সকল দিনই ভাই বোনের শুকরিয়া আদায় করি। আর এখানে ভর্তির তারিখ কবে আমার জানা নাই, তবে জামিয়া সালাফিয়া ফরম চলছে,